আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তৈরি করব ভাপা পিঠে। শীতকাল চলছে, রোজই কিছু না কিছু পিঠে তৈরি করছি। আজ ভাবলাম তৈরি করে ফেলি ভাপা পিঠে। খুব কিছু উপকরণের প্রয়োজন নেই। আমি কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি, যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তার সাথে অল্প নুন মিশিয়ে চালের গুঁড়ো আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি একদম উষ্ণ একটু দুধ দিয়ে একদম ঝরঝরে করে মেশাতে হবে। এখানে দুধের বদলে জলও কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে আমি চালটাকে একদম ঝুরঝুরে করে মেখে নেব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে একটা মন্তব্য করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান। কোনো রকম একসঙ্গে বেশি করে কিন্তু দুধ বা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আটা মাখার মতো বা চালের গুঁড়ো মাখার মতো হয়ে যাবে। এটা একদম ঝরঝরে করে মেশাতে হবে। এই পিঠেটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। এখানে প্রধান উপকরণই হলো চালের গুঁড়ো। দুধ আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে চেলে নিতে হবে, যেন কোনো রকমভাবে কোনো ডেলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই পিঠেটা তৈরি করার জন্য আমার কাছে একটা ছাঁচ আছে। আপনাদের কাছে যদি এই ছাঁচটা না থাকে, আপনারা একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে তার মধ্যেও বাটির সাহায্যে এই পিঠেটা ভাপাতে পারেন। আর এই ভাপা পিঠেটা তৈরি করার জন্যই এই ছাঁচটা কিন্তু ব্যবহার করা হয়। প্রথমে কিছুটা দিলাম চালের গুঁড়ো, তারপরে আমি ভেতরে পুর হিসেবে একটু গুড় আর নারকেল কোড়া দিলাম। আবার ওপর থেকে এই চালের গুঁড়োটা দিয়ে চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো। আমি প্রেসার কুকারে কিছুটা জল বসিয়ে রেখেছি, যাতে জলটা একটু গরম হয়ে যায়। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন তাহলে একটু ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই প্রেসার কুকারে চাপা দিয়ে সিটিটা কিন্তু খুলে দেবেন। সেই জায়গায় এই পিঠের ছাঁচটা বসিয়ে দিতে হবে। এবার এই ভাপেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। মিনিট 10 লাগবে এক একটা পিঠে তৈরি করতে। আমি খুব বেশি তৈরি করব না। 1 কাপ চালের গুঁড়োতে আমার 2টো পিঠে হবে এই ছাঁচের সাহায্যে। আপনারা যদি একটু ছোট করে তৈরি করতে চান সেটাও করতে পারেন। এই দেখুন পিঠেটা একদম তৈরি। খুব গরম, তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে। পিঠে তৈরি। ওপর থেকে একটুখানি নারকেল কোড়া আর সামান্য গুড় দিয়ে পরিবেশন করব। এটা সাজানোর জন্যই। যদি এই পিঠেটা আপনি কোনো ঝাল কোনো কিছুর সঙ্গে খেতে চান তাহলে অবশ্যই ভেতরের পুরটা দেবেন না, একদম সাদা রাখবেন। শুধু চালের গুঁড়োর ব্যবহার করেই করবেন। খুব সহজে কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে এই পিঠেটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিলাম। এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।